হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে থাকছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা লাস্ট মিনিট সাজেশান। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প, চারণ কবি কবিতা, ভাষা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, এই চারটে টপিক থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা জেনে নাও। আশা করি অল্প পড়ে বেশি নম্বর তুলতে তোমাদের এই সাজেশান কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলে চলো শুরু করা যাক। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের প্রথম প্রশ্ন। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির রচয়িতা? উত্তর, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 2 নম্বর প্রশ্ন, এই গল্পটির অনুবাদক হলেন? উত্তর, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, পেলাইওর স্ত্রীর নাম? উত্তর, এলিসেন্দা। 4 নম্বর প্রশ্ন, সারা বিকেল তার উপর নজর রাখলে। কে নজর রাখলো? উত্তর, পেলাইও। 5 নম্বর প্রশ্ন, বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও কোথায় বন্দি করে রাখলো? উত্তর, মুরগির খাঁচায়। 6 নম্বর প্রশ্ন, পাদ্রে গঞ্জাগা কটার সময় উপস্থিত হয়েছিল? উত্তর, সকাল 7টার আগেই। 7 নম্বর প্রশ্ন, পাদ্রে গঞ্জাগা খাঁচার মধ্যে ঢুকে থুরথুরে বুড়ো লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানালেন? উত্তর, লাতিন ভাষায়। 8 নম্বর প্রশ্ন, পাদ্রে গঞ্জাগা যাজক হবার আগে ছিলেন? উত্তর, এক হট্টাকট্টা কাঠুরে। 9 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়ো লোকটা খায়? উত্তর, বেগুন ভর্তা। 10 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো? উত্তর, ধৈর্য। চারণ কবি কবিতার প্রথম প্রশ্ন, চারণ কবি কবিতাটির কবির নাম হলো? উত্তর, পেন্ডিয়ালা ভারভারা রাও। 2 নম্বর প্রশ্ন, ভারভারা রাও কোন ভাষার কবি? উত্তর, তেলুগু ভাষার। 3 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটির অনুবাদক কে? উত্তর, শঙ্খ ঘোষ। 4 নম্বর প্রশ্ন, কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন? উত্তর, জনতার মাঝখানে। 5 নম্বর প্রশ্ন, ভারসাম্য রাখবার জন্য কি মাটিতে মিলিয়ে যাচ্ছে? উত্তর, ফাঁসির মঞ্চ। ভাষা অংশের প্রথম প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল? উত্তর, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। 2, হোমারের দুটি মহাকাব্য ইলিয়াড ও ওডিসি যে ভাষায় রচিত? উত্তর, গ্রিক ভাষায়। 3 নম্বর প্রশ্ন, ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন হল? জেন্দাবেস্তা। 4 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ হল? উত্তর, বিচলামার। 5 নম্বর প্রশ্ন, একটি কৃত্রিম বিশ্ব ভাষার নাম হল? এসপেরান্তো। 6 নম্বর প্রশ্ন, ভারত ড্যাশ ভাষা বংশের দেশ? উত্তর, 4। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভাষা বংশ হল? উত্তর, অস্ট্রিক। 8 নম্বর প্রশ্ন, সাঁওতালি লিপি অলচিকির উদ্ভাবক হলেন? উত্তর, রঘুনাথ মুর্মু। 9 নম্বর প্রশ্ন, ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ হল? দ্রাবিড়। 10 নম্বর প্রশ্ন, ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান কোন ভাষার? উত্তর, তেলুগু ভাষার। 11 নম্বর প্রশ্ন, চা ও লিচু কোন ভাষার শব্দ? উত্তর, চীনা ভাষার। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হল? উত্তর, ঋগ্বেদ। 13 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হল? উত্তর, অশোকের শিলালিপি। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ পাণিনি যে গ্রন্থ রচনা করেন তার নাম হল? উত্তর, অষ্টাধ্যায়ী। 15 নম্বর প্রশ্ন, ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। বাংলা উপভাষার সংখ্যা 5টি, যথা রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম প্রশ্ন, বাংলা ভাষা
ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল? উত্তর চর্যাপদ। 2 নম্বর প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে যে পুঁথি সংগ্রহ করে আনেন? উত্তর চর্যাপদের পুঁথি। 3 নম্বর প্রশ্ন, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদের পুঁথি যে নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়? উত্তর হাজার বছরের পুরাণ, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। 5 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা অনুদিত গ্রন্থের নাম হল শ্রীরাম পাঁচালী। 6 নম্বর প্রশ্ন, শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে যে পুঁথি আবিষ্কার করেন? উত্তর বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন। 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ডে বিন্যস্ত? উত্তর 13টি খণ্ডে। 8 নম্বর প্রশ্ন, কার কাব্যে সর্বপ্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়? উত্তর কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে। 9 নম্বর প্রশ্ন, কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? উত্তর অভয়ামঙ্গল বা অম্বিকামঙ্গল। 10 নম্বর প্রশ্ন, মৈথিল কোকিল কার উপাধি? উত্তর বৈষ্ণব পদাবলীর কবি বিদ্যাপতির। প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।